ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণ স্মরণ করে উপস্থিত দর্শক মন্ডলকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছে আজকের যাত্রাপালা। বউ হয়েছে রঙের বিবি, বউ হয়েছে রঙের বিবি। রচনা ভৈরব গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় বেচারাম খাটি, সহ নির্দেশনায় এবং অভিনয়ে মিন্টু ঘোষ, মঞ্চ শোভা ডেকোরেটর, আলো ধ্বনি মাইটি পোশাকালয় কামারকুণ্ড, রূপসজ্জায় মাইটি পোশাকালয়, সহযোগিতায় গোপালপুর গ্রামবাসীবৃন্দ, পরিবেশনায় গোপালপুর সেবা সংঘ। শুরু হচ্ছে এবছরের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। বউ হয়েছে রঙের বিবি, বউ হয়েছে রঙের বিবি। কাগজে পড়ে নিন আজকে টাটকা তাজা খবর, আজকে টাটকা তাজা খবর। বস্তিতে আলপনাকে স্বেচ্ছায় বিয়ে করলেন দেশপ্রিয় রায়চৌধুরীর ছেলে শ্রী বিপ্লব রায়চৌধুরী। জেনে নিন কোটিপতি ছেলের সঙ্গে বস্তির মেয়ের বিয়ে। ভাই আমাকে আসা দিন তো। দেখুন শুনেছি কি আশ্চর্য খবর। আরে আরে ধর্মদাস বাবু, এর তো দেখছি ছবিও ছাপেছে। কোটিপতি ছেলের সঙ্গে বস্তির মেয়ের বিয়ে, কোটিপতি ছেলের সঙ্গে বস্তির মেয়ের বিয়ে। বিখ্যাত শিল্পপতির ছেলে বিপ্লব রায়চৌধুরী বিনা পণে স্বেচ্ছায় বিয়ে করলেন দেশপ্রিয় রায়চৌধুরী। বড়বাবু বিয়ে করেছে বস্তির মেয়েকে, কিন্তু গতকাল তো বড়বাবু বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। তবে কি দেখি এখানে দাও। এই চাই পেপার পেপার আনন্দবাজার বর্তমান সত্যি স্টেটসম্যান চাই পেপার পেপার। হ্যাঁ এই তো কাগজে বরতলা বাবু আর বৌদিমণির ছবিও চেপেছে। আর দেরি নয়, এখনই আমায় ছুটতে গিয়ে বাড়ির সবাইকে বলতে হবে বউ আসছে, বউ আমাদের বরতলা বাবু বিয়ে করে বউ নিয়ে আসছে। বিশেষ সংবাদদাতা কলিকাতা। গতকাল রাতে বিখ্যাত শিল্পপতি দেশপ্রিয় রায়চৌধুরীর ছেলে সে বিপ্লব রায়চৌধুরীর ছেলের সাথে বস্তির মেয়ে আলপনার বিবাহ হয়ে গেল। এটা অবশ্য সম্বন্ধ করে হয়নি। আজকের দিনে এমন ঘটনা বিরল শুনতে পাবো। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওদের দাম্পত্য জীবন সুন্দর হোক, সুখে হোক। ফিরেছে মানুষ আবার অন্ধকার থেকে আলোয় ফিরেছে। বুঝলেন ধর্মদাস বাবু, ওই বিপ্লবের মতো ছেলেরা যদি এই সমাজে নেতৃত্ব দেয় তাহলে ভারতবর্ষে আবার সত্যযুগ ফিরে আসবে। আবার সত্য যুগ ফিরে আসবে শুনেছি না, আবার সত্য যুগ ফিরে আসবে। আমাদের বরতলা বাবু বিয়ে করে বউ নিয়ে আসছে। তোমরা কে কোথায় আছো? সাজ বাজাও, ফুলুৎকলি দাও, বউ আসছে গো বউ। দিদিমণি, জামাই বাবু, ছোটদা বাবু, বউ আসছে গো বউ। দিদিমণি, আরে কার বউ বলছো কি গো দিদিমণি? আমাদের
নাকি গো দিদিমণি? কাগজে ছবি বেরিয়েছে, খবরও বেরিয়েছে। কাগজে ছবি বেরিয়েছে? আচ্ছা তুই ঠিক বলছিস তো? আমার কথাটা বিশ্বাস না হয় যান যান, আমি কর্তা বাবুর ঘরে যান, গিয়ে খবরের কাগজটা দেখলেই আমি সব জানতে পারবেন দিদিমণি। বাবা খবরটা পড়েছে? ওরে বাবা, পড়ে নিয়ে আবার খবরটা পড়েই এই পাখির মতো গর্জন করছে, আর গোটা বাড়ি ময় বন্ধু নিয়ে পায়চারি করছে আর বলছে আমি শেষ করে দেবো। যে ছেলে দেশে দেশে বেড়ে চলে উঁচু মাথাটা নিচে নামিয়ে দিয়েছে, নোংরা বস্তি নোংরা অশিক্ষিত বিয়ে করে এই নয় চৌধুরী পরিবারের আভিজাত্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেই জন্য বিপ্লবকে আমি গুলি করে শেষ করে দেবো। তুমি কি বলছো? সাপের ঝাঁপি খুলে দিয়ে ঘুমন্ত সাপটাকে ফনা করতে বাধ্য করেছে। আমি অত মারবো ওর সঙ্গে ওর বউটাকে। হয় না তুই কি বলছো প্রশান্ত? তুই কি বলছো? আমি আপনার বাড়ি জামাই, তাই আপনাকে রিকোয়েস্ট করছি। বলো বলো বলো, কি তোমার রিকোয়েস্ট? আপনার প্রেস্টিজ লস হয়ে যায় এমন কোন রিকোয়েস্ট আপনি করবেন না স্যার। অ্যাকচুয়ালি আমি এবারে জামাই, এবারে প্রেস্টিজের সঙ্গে আমার একটা প্রেস্টিজ স্টোরি আছে, তাই বলছিলাম। হ্যাঁ বলো 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 প্রশান্ত, বলো তুমি কি বলতে চাও? মানে ওই দাদা ওদিকে নিয়ে বাড়িতে ঢুকলে আপনি আমি না সঙ্গে দাদার আবার দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেবেন। ছোট লোক গাইয়াদের মতো গামছা শাখা দিয়ে এই কুচো চিংড়িটাকে ধরে নিয়ে এসেছো। আমার কথাগুলো একটু ভদ্রভাবে বলুন বাবা, কারণ আসবো না আমার বিবাহিতা স্ত্রী, আর আপনার পুত্র বলো না, কোন ভিখারি ঘরের মেয়ে আমার পুত্র বোধ হবে না। শালী ত্রিগুলি, এই ভিখারি বাচ্চা থেকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবে। বাবা আপনি ওর মুখটাকে একবার ভালো করে দেখুন বাবা, দেখুন দেখুন ও কতটা শান্ত, কতটা সমাহিত, ও কতটা সেবা পড়ার না। না দেখুন না বাবা, না আপনি কখনোই ওই ভিখারি মেয়ের মুখ দেখবে না, দেখবে না। মুখ হলো মনের দর্পণ। ঠাকুরছি তুমিও কি দেখবে না তোমার বউটির মুখ? ঠাকুরপো তুমিও না? না না না, আমার ঈশ্বর! কোন অপরাধে আমার শ্বশুরের ঘরে স্থান হলো না? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও। তুমি আমার স্ত্রীর গায়ে হাত দেবে না প্রশান্ত। পিছন ফিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তোমার আসল রূপটা না চিনলেও আমি কিন্তু তোমাকে ঠিক চিনি। আপনি ভুল করছেন। ভুল আমি কোনোদিন করি না, আর আজও আমি ভুল করছি না। তাই নির্ভরতার কণ্ঠস্বর আমি উচ্চগ্রামে তুলে আমি আমার বাবার কাছে, আমার ভাইয়ের কাছে, আমার বোনের কাছে আমি বলছি, যে বাড়িতে আমার স্ত্রীর মুখ কেউ দেখলো না, যে বাড়িতে আমার স্ত্রীর মধুরূপে খায় হলো না, আমি সেই বাড়ি থেকে আমার স্ত্রীর হাত ধরে আমি চলে যাচ্ছি। অনেক পায়ে গেলে আমি তোমাকে না, আপনি করবেন না। আমার জন্য একটা মানুষকে আমি ওখানে এইভাবে চলে যেতে দেব না। ওগো, আমার স্বপ্নের জালগুলা শেষ করে নারী জীবনের স্বর্গ থেকে আমি চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি তোমায় বলে যাচ্ছি,
আমাকে আমাকে তুমি গুলি করবে? করো করো গুলি। এই দেখো আমি তোমার সামনে বুক পেতে দাঁড়িয়েছি, গুলি করে আমার এই বুকের পাঁজরটাকে ঝাঁঝরা করে দাও। বাবার বন্দুকের গুলিতে ছেলের বুকের রক্তে লালে লাল হয়ে যাক এই রায়চৌধুরী বাড়ির মাটি। প্রশান্ত, প্রশান্ত, তুমি তুমি বাবাকে বাবাকে গুলি করতে বলো। এই স্বাধীন বাবাকে গুলি করতে বল। বাবাকে বল, বাবাকে গুলি করতে বল। বাবা গুলি করো। ঠাকুরজি, ঠাকুরপো, ঠাকুর জামাই, আমি না হলে পরের মেয়ে, কিন্তু ও তো আপনাদের আপনজন। আমার জন্য ওকে এই অবস্থা করলেন কেন? কেন ওকে উত্তেজিত করলেন? বলুন কেন? 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 এই হারামজাদে! ওই কি যন্ত্রণা! কি যন্ত্রণা! চোখগুলো আমার জ্বলে যাচ্ছে। আমি তো চোখে অন্ধকার দেখছি। আমার চোখগুলো ভীষণ জ্বালা করছে। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? প্রদীপ, যাও, যাও, তুমি বাড়ি ভিতরে যাও। স্বাধীন, স্বাধীনদের খবরের কাগজের অফিসে একটা খবর পাঠিয়ে দাও। খবরে যেন উল্লেখ থাকে যে বিপ্লবের বউ একটা কণিকা। ওকে বাবু। প্রশান্ত, তুমি তোমার পছন্দ মতো ডাক্তার ডেকে নিয়ে এসে এদের চিকিৎসার ব্যবস্থা। ব্যবস্থা তো করবোই। যে চিকিৎসার ফলে এই রায়চৌধুরী ফ্যামিলি আমার বোন পিয়ারিকে বিয়ে করতে বাধ্য হবে
সংবাদপত্রে যেমন করি হোক এই বধূ নির্যাতনের খবরটা ছাপাতেই হয়েছে। তাহলে তাহলে ওদের পাঠানো মিথ্যে খবরের পরিবর্তে আগামীকালের সংবাদপত্রে বড় বড় করে দেওয়া হবে রায় চৌধুরী বাড়ির অন্ধকারের খবর। অন্ধকারের খবর, অন্ধকারের খবর, খবরটা পড়ে আশ্চর্য হয়ে যাবে। দেশপ্রিয় রায়চৌধুরী স্বাধীনতা সংগ্রামীর বাড়িতে বধূ নির্যাতন, ননদের অত্যাচারে গৃহবধূ আলপনা অন্ধ, পিতা কর্তৃক পুত্রের অমানসিক অত্যাচার। কিনে নিন, আর মাত্র কয়েক পিস আছে, আর মাত্র কয়েক পিস। আনন্দবাজার, বর্তমান, বড় সন্দেশ, কিনে নিন, কিনে ও নিন। ভাই একটা কাগজ দেখি। এই নিন। ভাই আমাকে আর ফিরে দেবে। সকল খবর, সভ্যতার খবর। কিনে নিন, কিনে নিন, জেনে নিন। আনন্দবাজার, বর্তমান, গণশক্তি। ধর্মদাস বাবু, আমি চশমাটা আনতে ভুলে গেছি। একবার ভালো করে দেখুন তো কাগজের অফিসে যে খবরটা আমরা পাঠিয়েছিলাম সেটা ঠিক ঠিক ছেপেছে কিনা। হ্যাঁ সুনীতিদা, এক্স্যাক্টলি সেটাই ছেপেছে। একবার বলুন তো শুনি। হ্যাঁ, শ্বশুর ও মানব কর্তৃক বধূ নির্যাতন। কলকাতা 24 অক্টোবর স্থানীয় সংবাদদাতা কর্তৃক খবরে প্রকাশ। কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী দেশপ্রিয় রায় চৌধুরী ও তার কন্যা নববিবাহিতা গৃহবধূ আলপনাকে অন্ধ করিয়া দিয়েছেন। ওরা মানুষ নয়, ওরা মানুষ। চলুন চলুন ধর্মদাস বাবু, শিক্ষা দপ্তরের প্রতিনিধি হয়ে আমাদেরকে চুপচাপ বসে থাকলে চলবে না। এর বিরুদ্ধে ওই দেশপ্রিয় রাজনৈতিক অফিসে গিয়ে কঠোরভাবে প্রতিবাদ জানাতে হবে। হ্যাঁ সুনীতিদা, আপনি ঠিকই বলছেন, আপনি ঠিকই বলছেন। আমাদের চুপচাপ বসে থাকলে চলবে না। এই খবরের কাগজে খবর থাকতে হবে, আমাদের চুপচাপ বসে থাকলে চলবে না। আসুন আমরা মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি প্রতিবাদ করি। আসুন চলুন। কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত লেগেই আছে। অবৈধ সম্পর্কের জেরে কি আর হবে? বধূ নির্যাতন কি সমাজ ব্যবস্থা চলছে? বধূ নির্যাতন কলকাতা 24 অক্টোবর স্থানীয় সংবাদদাতা কর্তৃক প্রকাশ যে দেশপ্রিয় রায় দেশপ্রিয় দেশপ্রিয় রায় চৌধুরী বড় ছেলে বিপ্লব রায় চৌধুরী পশ্চিম মেয়রপনাকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। বাবা ভাই ও বোন করতে দৈহিক নির্যাতনে আলপনা অন্ধ হয়ে যায়। রমেশ সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। আমার মতো ভক্ত লেগে হবে স্যান্ডেল। আমি এই সম্পাদকের নামে মানহানির মামলা দেবো। তারপর তাকে আমি তার আগে আমাকে খুঁজে বের করতে হবে ওই স্থানীয় সংবাদদাতা। সেই শহরের বাচ্চাকে আমি রাস্তার মাঝখানে পুড়িয়ে পুকুরের মতো পুড়ি করে মারবো। আপনি দুজন ভদ্রলোক এসেছে তোমার কাছে প্রতিবাদ জানাতে। হ্যাঁ হ্যাঁ রবি, কোন শহরের বাচ্চা তোমার মুখের মাথা যে দেশপ্রিয় রায়চৌধুরীর কাছে প্রতিবাদ জানাতে এসেছে? কলেজে দুজন প্রফেসর বাকি। কলেজ প্রফেসর? ওরা কি খুব কম নলেজ পড়েনি? মানে ওরা কি জানে না যে আপনি হাত দিলে হাতের অবস্থাটা কেমন হয়? যারা প্রতিবাদ করতে এসেছে তাদের নাম কি? বয়স্ক ভদ্রলোকের নাম সুনীতি ভট্টাচার্য। তার শেষ দিন আজ।